পানি তাকে বললো ভাইটা যে ওষুধ ঠান্ডা লাগার জ্বরের দিল আর কিছু নয়। ভোটের সময় ভোট নিয়ে চলে যাচ্ছে আর কথা দিচ্ছে বিভিন্ন রকম, কাজ করে না সব নেতায়। কামের কিছু নাই, এক বলেছে এক করছে, কিছুই তো করে না। কই আমরা তো কিছু দেখতে পাই না। যদি এই হাসপাতালটা যদি ভালোভাবে যেতে হবে না না যেতে হবে না। আমরা বহরমপুর যাই, পিজি যাই, যেমন বলবে যাই, কিসের জন্য যাবো? এখানেই দেখাবো। 2-4-5-7 বছর আগে এখানে ভালো হতো চিকিৎসা, এই রাজনীতি সব ক্ষেত্রে। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে শামশেরগঞ্জের তারাপুর সেন্ট্রাল হাসপাতাল। স্থানীয়দের ক্ষোভ চরম। তারাপুর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘুণ ধরেছে অনেক আগেই, ছবিটা তার প্রমাণ দিতেই যথেষ্ট। শামশেরগঞ্জের বুকে দাঁড়িয়ে থাকা এক সময়কার গর্ব তারাপুর সেন্ট্রাল হাসপাতাল আজ কার্যত এক ভূতের বাড়ি। একমাত্র বিড়ি শ্রমিকদের উদ্যোগে গড়ে ওঠা এই হাসপাতালটি এখন জঙ্গলে ঢাকা। চারপাশে আগাছা, ভেঙে পড়েছে চাল, বেরিয়ে এসেছে লোহার পাঁজর। এলাকাবাসীর প্রশ্ন, একাধিক নেতা, এমএলএ ও এমপি থাকার পরেও কেন এই হাসপাতালের এই দুরবস্থা? ভোট এলেই নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট মিটলে সব ভুলে যান। চিকিৎসা না থাকায় অসহায় শ্রমিক ও সাধারণ মানুষকে বাধ্য হয়ে যেতে হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যা তাদের পক্ষে আর্থিকভাবে অসম্ভব প্রায়। বিস্তীর্ণ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা ছিল এই হাসপাতাল, অথচ না আছে ডাক্তার, না আছে ওষুধ, না আছে পরিকাঠামো। স্থানীয়দের বক্তব্য, স্বাস্থ্য সবার মৌলিক অধিকার, যেখানে সেখানে কেন এই অবহেলা? কেন এই হাসপাতালকে রাজনীতির বলি হতে হচ্ছে? অবিলম্বে এই হাসপাতালের সংস্কার ও কার্যকর চিকিৎসা পরিষেবা চালু করার দাবিতে মুখর হয়ে উঠেছেন সাধারণ মানুষ। কি বলছে সাধারণ মানুষ, এখন কি অবস্থা হয়েছে তারাপুর সেন্ট্রাল হাসপাতালে, সবকিছু দেখাবো আপনাদের। ডাক্তারকে বাচ্চাদেরকে দেখাতে ওষুধ নিতে এসেছিলাম। চিকিৎসা হচ্ছে? চিকিৎসা কই, কিছু তো নাই। না, দিনের পর দিন কি চাইছো তুমি? আমরা চাইছি ডাক্তার আসুক, বড় করুক হাসপাতাল। এত দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, কিছু নাই। কিছু ব্যবস্থার জন্য আসি, ওষুধ পানি নিতে আসি, ওই যে বললো ভাইটা যে ওষুধ ঠান্ডা লাগার জ্বরের দিল আর কিছু নয়। ভোটের সময় ভোট নিয়ে চলে যাচ্ছে আর কথা দিচ্ছে বিভিন্ন রকম, কাজ করে না সব নেতায়। কামের কিছু নাই, এক বলেছে এক করছে, কিছুই তো করে না। কই আমরা তো কিছু দেখতে পাই না। যদি এই হাসপাতালটা যদি ভালোভাবে যেতে হবে না না যেতে হবে না। আমরা বহরমপুর যাই, পিজি যাই, যেমন বলবে যাই, কিসের জন্য যাবো? এখানেই দেখাবো। 2-4-5-7 বছর আগে এখানে ভালো হতো চিকিৎসা, এই রাজনীতি সব শেষ করে দিল। আগে ভালো হতো চিকিৎসা? হ্যাঁ, আগে ভালো হতো। 2-4-5 বছর 10 বছর আগে ভালো হতো, একদিন হতো। হ্যাঁ, আমরা তো দেখিয়ে গেছি। এই যে তৃণমূল এসে সব এসে রাজনীতিতে এটা করে সব শেষ করে দিল। সেন্ট্রাল কেন্দ্র সরকারের ওরা পারবে, পেরেও চোখ বয়ে আছে, কিছু করে না। সব সাধারণ মানুষের অসুবিধা। আমার নাম উসমান গানি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদিকে বেহাল দশা, দুর্নীতির কারণে অসংখ্য মানুষ চাকরি হারিয়েছেন। অন্যদিকেই এই রাজ্যের শামশেরগঞ্জের অর্থাৎ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের তারাপুর হসপিটাল একেবারেই ঘুণ ধরেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ঘুণ ধরেছে। এমনটাই ভাবেই জর্জরিত হয়েছে শামশেরগঞ্জের এই তারাপুর হাসপাতাল। তা আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন। সেই তারাপুর হসপিটালের সামনেই রয়েছি, যেই তারাপুর হসপিটাল 2000 সালে
বিড়ি অধ্যুষিত এলাকা, বিড়ি শ্রমিকদের দিকে লক্ষ্য রেখে এই হাসপাতাল কিন্তু গড়ে ওঠে। সেই হাসপাতাল আজকেই একেবারে ধ্বংসের প্রহর গুনছে। ধুকধুকে অবস্থা রয়েছে, একেবারে প্লাস্টার খুলে অর্থাৎ যে চামড়া খুলে তার রডের অংশ দেখা যাচ্ছে। সেই চিত্র আপনি সেই দেখতে পাচ্ছেন, ওই আপনাদেরকে আমি দেখাবো। সেই হসপিটালের সামনেই, যেই হসপিটালে একসময় মানুষের আনাগোনা, একেবারে গমগমে পরিস্থিতি, এখন দেখতে পাচ্ছেন একেবারে শুনশান। চারিদিকে যেন এক সংস্কারের অভাবে লতা গাছের বন জঙ্গল ঝোপঝাড় যেন একটা ভূতের বসবাস হয়ে উঠেছে সেই তারাপুর হাসপাতাল। যেই সময় মানুষ এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা করাতেন, অ্যাডমিশন হতেন এবং বিভিন্ন ধরনের টেস্ট হতো, কিন্তু এই পরিস্থিতিতে এখন একেবারে দাঁড়িয়ে রয়েছি যে পরিস্থিতি, একেবারে কোনো রকম মিললেও ন্যূনতম চিকিৎসাটুকু বেশ কিছুদিন থেকে মিলছে, কিন্তু পুনরায় মানুষের দাবি যে পুনরায় অবস্থায় যেন এই তারাপুর হাসপাতাল ফিরে আসুক। উল্লেখ করা যেতে পারে এই তারাপুর, এই শামশেরগঞ্জের বুকে রয়েছে একাধিক নেতা রয়েছে এবং বড় বড় নেতা রয়েছেন, এবং এইখানকারই লোকসভার যে ঈশা খান চৌধুরী, ভোটের পাখি বলা হয় যাকে বলা যেতে পারে, ভোটের সময় আসে সে এখান থেকে ভোট নিয়ে যায়, কিন্তু এই তারাপুর হসপিটাল নিয়ে কতটুকু সরব হয়েছেন, যদিও হাতে গোনা কয়েকবার স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত মেলেনি। মানুষ চাইছে যে স্বাস্থ্যের উন্নতি হোক, মানুষ চাইছে যে বিড়ি শ্রমিকদের জন্য যে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ তারাপুর হাসপাতাল এই নির্মাণ করা হয়েছিল, একমাত্র রাজ্যের সেন্ট্রালের এই হাসপাতাল, সেই হাসপাতাল কিন্তু আজকে একবার ধ্বংসের প্রহর গুনছে। সেই চিত্র আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন বিভিন্ন জায়গায়, এবং মানুষের যে একেবারে নিস্তব্ধতা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন সেই জায়গায় আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। স্ট্রাকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, সেই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ফাঁকা শুনশান একটা তারাপুর হসপিটাল পড়ে রয়েছে। এই হাসপাতালের পরিকাঠামো অর্থাৎ যে জায়গার অ্যাসেট রয়েছে সেটা কিন্তু কম নয়। যদিও বলা যেতে পারে বড় বড় হসপিটালকে পিজি, এনআরএস, বাইরের রাজ্যের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলোকে টেক্কা দিতে পারতো যদি একে ব্যবস্থাপনা যদি সঠিকভাবে যদি পরিচর্যা করা হতো, কিন্তু পরিচর্যার গাফালতির কারণেই আজকে ধ্বংসের প্রহর গুনছে। দেখতে পাচ্ছেন এখানে এক্স-রে রুম রয়েছে, এক্স-রে থেকে বিভিন্ন ধরনের টেস্ট, প্যাথোলজি, বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু একটা সময় হতো। প্রায় 2008 সালের পর থেকেই জানতে পারি মানুষের মুখ থেকে, প্রায় 2008 এবং 9-10-এর পর থেকে এই কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে একেবারেই চলে গিয়েছে, একেবারেই শেষ অবস্থার দিকে রয়েছে। যদিও এখানকারই জঙ্গিপুরের সাংসদ অর্থাৎ শাসক দলের জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান, এনাকে দেখেছি আমরা বেশ কিছুদিন আগেই একটা ফারাক্কাতে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয়, সেই উদ্বোধনে কিন্তু 50 লক্ষ টাকা পেয়েছেন তার খাত থেকে সেই স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু শামশেরগঞ্জের এই তারাপুর হসপিটাল তার হাত থেকে পরিদর্শন পেয়েছেন, কিন্তু তার খাত থেকে একটা নয়া পর্যন্ত কিন্তু পাননি। এবং সাধারণ মানুষের যে পরিস্থিতি, যে শামশেরগঞ্জের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তা কিন্তু একেবারেই বেহাল দশা এই তারাপুর হাসপাতালের, তা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম এবং আরো কিছু দেখাবো। সাধারণ মানুষের মুখ থেকে জানবো যে তারা কি চাইছেন এবং এই হসপিটালে কি চিকিৎসা এখন পাচ্ছেন এবং কি অবস্থায় রয়েছেন, তাদের মুখ থেকে আপনাদেরকে আমি আমরা চাইছি জানেন হাসপাতাল বড় হোক, ডাক্তার বেঁচে থাকুক। আমরা তো এখানে ডাক্তার সেরকম পরিষেবা পাই না, একটা ডাক্তার আছে, একটা ডাক্তার দেখছে বাস, কোনো ওষুধ পানি সেরকম ঠিক মতন পাচ্ছে না। কি বলবেন, নেতারা কি করে? নেতারা তো কিছু করছে না। কি করছে? এত জায়গা বিল্ডিং পড়ে আছে, ওই দিনের দিন সবকিছু উন্নত হচ্ছে। তারাপুর হসপিটাল দেখছি আমরা দিনের পর দিন অবনত ঘটেছে। কি বলবো, এটা তো আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা তো চালু হচ্ছে না, বড় হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি বড় হোক এটা। আমরাকে কলকাতায় যেতে হচ্ছে, পিজি যেতে হচ্ছে, যেন আমরাকে না যেতে হয়, এখানে যেন সবকিছু যদি পাওয়া যায় তাহলে আমরা অত দূর করে যাবো। পাওয়া যাওয়ার মতো ব্যবস্থাপনা তো রয়েছে মোটামুটি, যা স্ট্রাকচার এদের তো কই কিছুই তো পাওয়া যায় না, কিছুই পাওয়া যাচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হাসপাতাল এইভাবেই শেষ হয়ে যাবে, কিভাবে দেখছেন এগুলো? কই মানে কোন ডাক্তার তো থাকছে না ঠিক মতন, ওষুধ তো কিছু পাওয়া যাচ্ছে না, ওই জ্বর ঠান্ডারে 2টা ট্যাবলেট দিছে বাস। কজন ডাক্তার আছে আপনার? এখন তো একজন বসেছিল, একজন।
এত বড় হসপিটালে একজন ডাক্তার, তাছাড়া ডাক্তার কই? কেউ কোনো বিষয়ে আপনাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে যে না এটা আবার পুনরায় ভালো হবে, আর কিছু হবে? ওই আশ্বাস কে দিছে? কেউ তো আসছে না কদিন আগে খলিলুর রহমান এখানে পরিদর্শনে এসেছিলেন। এখানে। হ্যাঁ, পরিদর্শনে এসেছিলেন, এখন পরিদর্শনে এসেছিলেন, কিন্তু সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন পরিদর্শনটা? তো এসেছিল তো কই, আর কিছু তো পাওয়া যাচ্ছে না। কিছু পাওয়া যাচ্ছে না। এসে করলে তো ভালো হয়, যদি নেতারা এসে করে, বড় করে, ভালো করে, এখানে যদি সবকিছু পাওয়া যায় তাহলে আমরা কলকাতা কেন যাব? প্রত্যেকবারই এই তারাপুর হসপিটাল ভোটের সময় কিন্তু আওয়াজ ওঠে যে তারাপুর হসপিটাল বিড়ি শ্রমিকদের হসপিটাল। তো বিডি সেই ভোটের সময়তে তারা ভোট নিয়ে নেয়, তারপরে তাদের ভূমিকা কি? বিডি শ্রমিকের হাসপাতাল বলে তো কই, বিডি শ্রমিক তো হাসপাতালে কোনো পাচ্ছে না, পরিষেবাই পাচ্ছে না। আপনার নাম? গৌতম দাস। বাড়ি? 70 কতদিন থেকে আসছেন এই তারাপুর হসপিটাল? প্রায় 8-10 বছর থেকে। 8-10 বছর। হ্যাঁ। কেমন রোগীর আনাগোনা হয় এখানে? কেন? রুগী বর্তমানে এখন কম হচ্ছে। এর আগে আগে দেখো না, সকালে এসেছি, সন্ধ্যায় বাড়ি গেছি, কত রুগী হতো। ডাক্তার কেমন থাকে? হ্যাঁ, বুঝলেন, 4টা-5টা করে ডাক্তার থাকতো, দেখতো। এখন একটা রুমের বেশি ডাক্তার নেই। কোনো অ্যাডমিশন বা টেস্ট এগুলো পান? হ্যাঁ, না, এগুলো কিছু হয়নি, আমি ভর্তিও হয়নি, কোনদিন করাইনি আমার আগে। না, আর আপনার মেডিসিন কি কি পাচ্ছেন? মেডিসিন যা দিই তাই দিচ্ছে, কি আর যেটা লেখা দিয়ে সেটা কিনে খাচ্ছি বাইরে ডাক্তারে। ওগুলা কিছু হয় না। কি বলবেন, চাইছেন কি? হ্যাঁ, চাইছে তো, ওই বাড়ির পাঁচের পারলে দূরে যায়, কেউ যাবে না, বাধ্য যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম রাকিমুদ্দিন বিশ্বাস, বাড়ি? বাড়ি লস্করপুর। আমার নাম নবীরুল ইসলাম, আমি এখানকার মেডিকেল অফিসার। হ্যাঁ, তো ট্রিটমেন্ট বলতে এখন ওপিডিতে অনেক পেশেন্ট এসছে, অনেক আগের থেকে অনেক পেশেন্ট বাড়ছে, আস্তে 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 বাড়ছে। মানুষের আস্থা যাচ্ছে হসপিটালের প্রতি, কি এখানে ভালো ট্রিটমেন্ট হচ্ছে, ওই জন্য দিন দিন ওপিডিতে বিশেষ করে পেশেন্টের যে সংখ্যাটা আছে সেটা দিন দিন বেড়েই চলেছে। আগে যেমন হয়তো 50, 60, 70 এরকম, সেটা এখন প্রায় 150, 200, 300-তে দাঁড়িয়েছে। কোনো দিন সেটা 300-এরও বেশি হচ্ছে। এমন পেশেন্টের ভিড় কি আমরাই কন্ট্রোল করতে পারছি না, এরকম অবস্থা ওপিডিতে মাঝে মাঝে হচ্ছে। আর ওয়ার্ডের ব্যাপারটা বলি, ওয়ার্ডে পেশেন্ট এখন আগের থেকে অনেক পেশেন্ট ভর্তি হচ্ছে। ট্রিটমেন্ট বলতে ট্রিটমেন্টটা খুব ভালো হচ্ছে। আমরা যে মেডিসিন সাপ্লাই আছে সেইগুলো যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি, প্লাস হচ্ছে যে মেডিসিনের রিকোয়ারমেন্ট পড়ছে ওয়ার্ডে, সেগুলো আমরা বাইরে থেকেও দরকার পড়লে দু একটা যা দরকার পড়ছে সেটাও নিয়ে এসে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। এখানে কন্ট্রাকচুয়াল ডাক্তার আছে আপনার 4 জন, আর পার্মানেন্ট ডাক্তার মানে মেডিকেল অফিসারের কথা বলছি, সেটা আছে 1 জন। আর হ্যাঁ, আমি পার্মানেন্ট না, আমি কন্ট্রাকচুয়াল। এখানে আমি কন্ট্রাকচুয়াল, আমরা 4 জন আছি। থেকে যে তাদের এখনো সেই দাবি যে এই হাসপাতাল উন্নত মানের হোক, কারণ এই হাসপাতালের যে পরিকাঠামো, যে ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনাকে যদি কাজে লাগানো হয় তাহলে গেলে এই হাসপাতালই, তারাপুর হাসপাতালই আপনার পিজি এবং এনআরএস বড় বড় রাজ্যের যে বিভিন্ন রাজ্যের যে হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতাল আর চিকিৎসা করতে যেতে হবে না, এইখানেই তারা সেই চিকিৎসা পাবে। কারণ এত বড় একটা অ্যাসেট রয়েছে সেই হাসপাতালে, সেই হাসপাতালকে যদি পরিচর্যা করা হয় বা সংস্কার করা হয়, সেখানে যদি মেরামত করা হয় বা সেটাকে যদি খতিয়ে একটু ভালোভাবে করা হয়, তাহলে গেলে কিন্তু তারা কিন্তু বাইরে আর যাবেন, এখানেই তারা চিকিৎসা করতে পারবেন। এত সুন্দর ব্যবস্থাপনার মধ্যেই রয়েছে NH-12 অর্থাৎ NH-34 যেটা, সেটা তার পাশে এই তারাপুর হাসপাতাল গড়ে উঠেছিল 2000 সালে। সেই সময় সেন্ট্রালে তৎকালীন সরকার ছিলেন কংগ্রেস এবং রাজ্যে ছিলেন বাম আমলেই সেই হাসপাতাল তৈরি হয়েছিল বিড়ি শ্রমিকদেরকে উদ্দেশ্য করেই। কিন্তু আজকে সেই হাসপাতাল একেবারেই ধ্বংসের মুখে। সেই ধ্বংসের মুখে থাকার পরেও সাধারণ মানুষ চান যেন এই হাসপাতাল কোনো রকমে যেন ধ্বংস পুরোপুরিভাবে না হয়ে যায়, এই হাসপাতাল যেন পুনরায় অবস্থায় ফিরে আসুক। হাসপাতাল যদি ফিরে আসে, হাসপাতাল যদি উন্নত মানের হয়, স্বাস্থ্য উন্নত মানের যদি হয়, তো এখানে বাড়বে কর্মসংস্থান। বহু বেকার যুবক আজকে হয়তো বেকারত্ব অবস্থায় ভুগছে, কিন্তু এই হাসপাতাল যদি গড়ে উঠে, হাসপাতালে যদি উন্নত হয়, তাহলে এখানে বাড়বে কর্মসংস্থান, বাড়বে ব্যবসা বাণিজ্য। এইখানেই 2008 সাল এবং 9-10 সালের পূর্বে NH-এর ওপরে অনেকগুলো মেডিকেল ছিল, সেই মেডিকেলগুলো কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। কারণ এই হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে বলা যেতে পারে
বলা যেতে পারে যে এই হাসপাতালের কারণে কর্মসংস্থানও কিন্তু কমেছে। দেখাবো সেই ক্যামেরাম্যানকে একবার, আপনাদের এই পুরো এরিয়াটা দেখাচ্ছি, আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো যে তারাপুর হাসপাতাল যে শামসেরগঞ্জের বিড়ি শ্রমিকদের একমাত্র হসপিটাল, সেই হসপিটালের যে দূর দূরান্ত পর্যন্ত জায়গা নিয়ে যে গড়ে উঠেছিল সেই পরিস্থিতিটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখতে গেলেই বুঝতে পারছেন যে অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে। একেবারে শুনশান, না আছে মানুষের আনাগোনা, না আছে কোনো তেমন কিছু শিক্ষা স্বাস্থ্য সুচিকিৎসা। একেবারে এই চারি প্রান্তে রয়েছে ডাক্তারের ব্যবস্থা রয়েছে, ডাক্তারের কোয়ার্টার রয়েছে থাকার জন্য, কিন্তু সেগুলো একেবারে জঙ্গলে পরিণত হয়েছে।